হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে ভিডিওতে আমরা কথা বলবো হিরো এক্সপালস 200 অবভিয়াসলি 4V নিয়ে। তো পার্সোনালি আমার যেটা মনে হয় যে সমস্ত লোকজন অ্যাকচুয়ালি অফরোডকে পছন্দ করে বা র্যালিকে পছন্দ করে বা অ্যাডভেঞ্চারকে পছন্দ করে, সেই সমস্ত লোকের ফার্স্ট প্রেফারেন্স হবে হিরো এক্সপালস 200। অ্যাকচুয়ালি এই বাইকে যেরকম টাইপের প্রাইস রেঞ্জে আসে, যেরকম টাইপের এখানে সব কিছু অফার করে আর কি, হালকা ইঞ্জিন, তার সঙ্গে সঙ্গে একটু পাওয়ারফুল টাইপের ইঞ্জিন, তার সঙ্গে সঙ্গে সাসপেনশন এত সুন্দর দেওয়া হয়েছে আর কি, এবং দামটাও খুব রিজনেবল। তো সেই সমস্ত দিক দেখতে গেলে হিরো এক্সপালস সত্যি বলতে আমার দ্য বেস্ট চয়েস যাকে বলা হয়। আর সত্যি বলতে যে সমস্ত লোকজন মাত্র অ্যাডভেঞ্চার আসছে তাই জন্য সব থেকে বেস্ট হবে যাকে বলা হয়। সো অবভিয়াসলি এক্ষেত্রে এখন 4V দিয়ে দেওয়া হয়েছে। তো আজকে ভিডিওতে আমরা এই ব্যাগের সম্বন্ধে ইন ডেপথ সব কিছু কথা বলবো, এই ব্যাগের প্রাইস, কালার অপশন, সব কিছু সম্বন্ধে কথা বলা হবে। তো পার্সোনালি আমার মনে হয় যে সমস্ত লোক ছিল অ্যাকচুয়ালি প্রথম এন্ট্রি লেভেল অ্যাডভেঞ্চারের দিকে ইন্টারেস্ট, তার জন্য সত্যি খুব ইউজফুল হবে এই ভিডিওটা। তো ভিডিওটা পুরোটা দেখবে, জানাবে তোমাদের অপিনিয়ন কমেন্ট সেকশনে। তো শুরু করা হচ্ছে সামনের পোর্শন থেকে, না শুরু করা হচ্ছে চাবির থেকে। তো দেখতে পাচ্ছি এরকম টাইপের কিছুটা কিস দেওয়া হচ্ছে কোম্পানি থেকে। নর্মাল যেরকম টাইপের হিরোতে কিস থাকে সেরকম টাইপের দেওয়া হয়েছে আর কি, কোনো রকম ওয়েভ কি টাইপের এখানে কিন্তু কি দেওয়া হয়নি। তো নর্মাল যেরকম টাইপের কি থাকে এখানে ঠিক সেরকম টাইপের কি দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, এই বাইকের অ্যাকচুয়ালি দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটে। আমাদের দেখতে পাচ্ছ সামনে, এটা অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট, এছাড়া একটা প্রো ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে এই মুহূর্তে আর কি। সো অ্যাকচুয়ালি প্রো ভেরিয়েন্টে কিছুই না কিছু পার্থক্য আছে, যেরকম তুমি দেখতে পাচ্ছ সামনে সাসপেনশন ওখানে চেঞ্জ করে দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে সিটারের কিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে আর কি, তার সঙ্গে সঙ্গে গ্রাউন্ড ক্লিয়ারেন্সও চেঞ্জ হয়েছে এবং প্রাইসেরও কিছুটা চেঞ্জ আছে আর কি। তো সেই সমস্ত বিষয় যদি আমি তোমাদের বলে দিই, তার আগে বলবো গাইস, আমি এই মুহূর্তে আছি আনন্দ হিরো শোরুমে, যে জলপাইগুড়ি ওয়েস্ট বেঙ্গল লোকেটেড আর কি। সো এইখানে এই বাইকের প্রাইস মোটামুটি বলতে গেলে 1.49 লাখ এক্স শোরুম, মানে 1,49,000 টাকা এক্স শোরুমের মতো। যে প্রো ভেরিয়েন্ট আছে সেক্ষেত্রে সাসপেনশন যথেষ্ট বেশি, তার সঙ্গে সঙ্গে গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে মোটামুটি অনেকটা হাই করে দেওয়া হয়েছে আর কি। যেখানে এখানে মোটামুটি 220 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে, সেখানে ওইখানে মোটামুটি 270 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এবং সিট হাইটেরও পার্থক্য আছে। এখানে মোটামুটি 825 মতো গ্রাউন্ড ক্লিয়ারেন্স, সেখানে ওইখানে অনেকটা বেশি আর কি। সাসপেনশন ট্রাভেলও সেখানে অনেক পার্থক্য আছে আর কি। এবং এই শোরুমে বা এই লোকেশনের উপর বেস করে যদি আমি তোমাকে প্রো ভেরিয়েন্টের প্রাইসের কথা বলি, তো মোটামুটি সেটা দাঁড়াবে 1.56 লাখের মতো, মানে 1,56,000 টাকার মতো হয়ে যায়। সো এবং এই বাইকটা জাস্ট কিছুদিন আগে লঞ্চ করা হয়েছে, এবং এই বাইকে কিছু চেঞ্জেস এসছে আর কি, আগের ভেরিয়েন্ট থেকে এই ভেরিয়েন্টে প্রচুর কিছু চেঞ্জেস নিয়ে এসছে আর কি। সো আজকে ভিডিওতে আমরা সেই সমস্ত বিষয়ে কথা বলবো। মোটামুটি 7-8টা পয়েন্ট তো হবে মিনিমাম, তোমরা কাউন্টিং করতে থাকো, পরে জানাবে কমেন্ট সেকশনে কোন কোন চেঞ্জের কথা তোমাদেরকে বলেছিলাম। ফার্স্ট অফ অল তোমাকে আমি লুকস দেখিয়ে দিই। তো এরকম টাইপের লুকস এসছে, প্রপার যাকে বলে অফরোডার বা র্যালি টাইপের বাইক যাকে বলে, খুব সুন্দর লাগছে দেখতে, এবং অ্যাডভেঞ্চারের জন্য দ্য বেস্ট যাকে বলে, বিশেষ করে এন্ট্রি লেভেলের জন্য একদম পারফেক্ট যাকে বলে। সব কিছু এখানে এখন আগের থেকে অনেক বেশি অ্যাডভান্স করে দেওয়া হয়েছে, এই সমস্ত বিষয়ে কথা বলা হবে। এবং যেহেতু এই বাইকে 4V আছে, তো হাই এন্ড ক্লক যেটা আগে খারাপ ছিল সেটা কিন্তু এখন অনেকটা বেশি ইমপ্রুভমেন্ট হয়ে গেছে যাকে বলে, ঠিক আছে। তো গাইস শুরু করা হচ্ছে সামনে পর্যন্ত, দেখতে পাচ্ছ এখানে কিরকম টাইপের হেডলাইট এখন দিয়ে দেওয়া হয়েছে। ফার্স্ট পয়েন্ট তোমাকে বলবো, এই হেডলাইটের কথা দেখতে পাচ্ছ, হেডলাইট কিন্তু এখন আগের থেকে অনেকটা বেশি চেঞ্জ করে দেওয়া হয়েছে। এলইডি তো আগেও ছিল, কিন্তু এখন স্প্লিট টাইপে করে দেওয়া হয়েছে। মাঝখানে দেখতে পাচ্ছ হিরোর এখানে ব্র্যান্ডিং করে দেওয়া হয়েছে খুব সুন্দর টাইপের। এটা একটা তুমি গ্লসি ফিনিশিংয়ে বলতে পারো, কিন্তু এটা থেকে দেখতে আরও বেশি, মানে গ্লসির থেকে বেশি গ্লসি লাগছে যাকে বলে, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখানে যে কাটিংটা আছে ডিজাইনের, এটা অ্যাকচুয়ালি এইচ টাইপের ডিজাইন করে দেওয়া হয়েছে। আমি যখন অন করি দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছুটা এইচ টাইপের ডিজাইন করে দেওয়া হয়েছে আর কি, কিছুটা দেখতে পাচ্ছ। এখন প্রত্যেকটা হিরোর বাইকে এটা কিন্তু আস্তে আস্তে আসছে আর কি, যে সামনের হেডলাইটের ক্ষেত্রে ডিআরএলের জন্য এবং পিছনের টেললাইটের জন্য আর কি, দুটো কিন্তু চেঞ্জ করে দেওয়া হচ্ছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এরকম এইচ টাইপের ডিজাইন করে দেওয়া হচ্ছে আস্তে আস্তে আর কি। এবং দেখতে পাচ্ছ ডিএল জাস্ট ব্রাইট টাইপের আর কি। সামনে দেখতে পাচ্ছ এখানে স্প্লিট টাইপের হেডলাইট দেওয়া হয়েছে, নিচে দেখতে পাচ্ছ আপারের জন্য অ্যাকচুয়ালি ডিভাইডেড প্রত্যেকটা টাইপের হেডলাইট দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে দেখতে পাচ্ছ যে লোয়ার আছে সেটা কিন্তু এখন নর্মাল এলইডি দেওয়া হয়েছে। যদি আমি তোমাকে অন করে দেখাই, দেখতে পাচ্ছি এরকম টাইপের জাস্ট ব্রাইট টাইপের কিন্তু এখানে আলো থ্রো করছে আগে জায়গা বলে। তার সাথে দেখতে পাচ্ছি পাশে ইন্ডিকেটার কোনো রকম চেঞ্জ হয়নি, সে আগের মতোই নন ফ্লেক্সিবল টাইপের হ্যালোজেন ইন্ডিকেটার কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট চেঞ্জ কথা বলি, তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেওয়া হয়েছে উইন্ডশিল্ড, আগের থেকে অনেক বেশি বড় রাখে উইন্ডশিল্ড দেওয়া হয়েছে। আর সত্যি বলতে আমার হাইট যেরকম দেখতে পাচ্ছি, আমার মোটামুটি সমানই হয়ে গেছে বলতে, হাইটটা এতটা উঁচু বাইকটা। ভাবতে পারছে যে প্রো ভেরিয়েন্ট আছে হাইট কতটা বেশি হবে, মানে প্রো ভেরিয়েন্টে অ্যাকচুয়ালি আমার এইটার থেকে আরটা অনেকটা উঁচু আর কি যাকে বলে। আমি যেটা বলতে চাচ্ছি অ্যাকচুয়ালি, যখন তুমি দাঁড়িয়ে বাইক চালাবে, সো উইন্ড ব্লাস্ট যেটা আসার কথা, আগে যখন ছোটো উইন্ডশিল্ড ছিল সেক্ষেত্রে যে যতটা উইন্ড ব্লাস্ট আসতো, এখন তার থেকে অনেকটা কম উইন্ড ব্লাস্ট এখন হবে। তো এখন কিছুটা চেঞ্জও করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছি কিছুটা আপের দিকে কিছুটা কার্ভ করে দেওয়া হয়েছে, এর জন্য আর কি যে উইন্ডটা সেটা অনেকটা উপরের দিকে চলে যাবে। সো এই সমস্ত দিকে ভালো করে খেয়াল করে হিরো কিন্তু এই সমস্ত জিনিসগুলো বানাচ্ছে। আর পার্সোনালি আমার সত্যি খুব ভালো কাজ করেছে আর কি। এটা হচ্ছে এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা। সামনে একটা হচ্ছে ফ্রন্ট ফেন্ডার কেমন তবে দেওয়া হয়েছে, তো এরকম টাইপের কিছুটা ফ্লেক্সিবল টাইপেরই হয় আর কি, বাট কোয়ালিটি খুব ভালো আছে এখানে, প্রিমিয়াম টাইপের কোয়ালিটি এখানে দেওয়া হয়েছে। সো এটা কিন্তু ভালো জিনিস দেওয়া হয়েছে ফেন্ডারটা, এটা দেখতে এটাকে আরও বেশি অফরোড টাইপের মনে হয় আর কি, বেশি অ্যাডভেঞ্চার টাইপের মনে হয়। তার সঙ্গে দেখতে পাচ্ছি এখানে দেওয়া হয়েছে ফোক গেট, মানে অ্যাকচুয়ালি ফোক গেটের দরকার এই কারণে, কারণ আমার পার্সোনালি মনে হয় যে সমস্ত লোকজন অ্যাকচুয়ালি এই ব্যাগটা নেবে তারা অ্যাকচুয়ালি সিটি রাইডের জন্য বেশি একটা ইন্টারেস্টেড নয়, তারা অ্যাকচুয়ালি অফরোডে চালাবে বা যেখানে পুরো ধুলোবালি থাকবে, কাদা থাকবে, সেখানেই চালাবে অ্যাকচুয়ালি। তো সেক্ষেত্রে কিন্তু ফোক গেট সাসপেনশনকে প্রোটেক্ট করতে খুবই হেল্পফুল হয় আর কি। দেখতে পাচ্ছি সাসপেনশন ট্রাভেল কতটা বেশি, এখানে প্রচুর ট্রাভেল দিয়ে দেওয়া হয়েছে, যেটা অ্যাকচুয়ালি এই বাইকের একোনমিক্সকে বা এই বাইকের ক্যাপাবিলিটি আরও বেশি এনহ্যান্স করে। আসলে দেখতে পাচ্ছি এখানে খুব বড় টাইপের এখানে হুইল দেওয়া হয়েছে, এক্ষেত্রে 21 ইঞ্চির অবভিয়াসলি স্পোক হুইল দেওয়া হয়েছে, এবং এক্ষেত্রে কিন্তু কিছুটা আর কি ফিনিশিংও চেঞ্জ করে দেওয়া হয়েছে বলতে এটা যে ভিতরে যে ইনার পোর্শন থাকে সেখানে কিন্তু পাউডার করে দেওয়া হয়েছে আর কি, এবং সেই কোটিংয়ের জন্য আর কি ভিতরে যে অনেক সময় জং পড়ে যেত আর কি, সেটা কিন্তু এখন আর হবে না, ঠিক আছে।
সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু জিনিস ইমপ্রুভ করে। তার সঙ্গে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্ল্যাক টাইপের করা আছে। আগে যেখানে গ্লসি ফিনিশিং আসতো আর কি, স্পোক টাইপের যে দেখতে পাচ্ছি এরকম টাইপের কালারে আসতো আর কি, সেখানে এখন কিন্তু এরকম টাইপের ফিনিশিং আসছে, যেটা এর রাস্টিংকে অনেক বেশি কম করবে আর কি, অনেক কিছু রিডিউস করে দেবে। তার সঙ্গে নেক্সট যে চেঞ্জটা আসছে সেটা হচ্ছে এই বাইকের টায়ার। দেখতে পাচ্ছি এখন কিন্তু ব্লক টাইপের টায়ার দেওয়া হচ্ছে। এই ব্লক টাইপের টায়ার অ্যাকচুয়ালি তোমাকে অফরোডে খুবই হেল্পফুল হবে আর কি, খুবই হেল্প করবে তোমাকে। এবং এই ব্লক টাইপের টায়ারের জন্য তোমার গ্রিপ খুব ভালো হয়, তো সেখানে দেখতে গেলে এটা খুব ভালো হবে। টায়ার এখন এখানে দেখা হচ্ছে। অবভিয়াসলি এই ক্ষেত্রে টিউব টায়ার দেওয়া হচ্ছে, যেহেতু স্পোক হুইল, তো অবভিয়াসলি এখানে টিউব টায়ারই দেওয়া হবে। এবং এক্ষেত্রে যদি আমি তোমার টায়ারের সাইজের কথা বলি, তো দেখতে পাচ্ছি এখানে 90/90 সেকশনের নন রেডিয়াল টিউব টায়ার এখানে দেওয়া হচ্ছে, এবং টায়ারটা অ্যাকচুয়ালি সিটের তরফ থেকে টায়ার এখন এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। এবং এই বাইকে তোমার যদি ব্রেকের কথা বলি, দেখতে পাচ্ছি এখানে কিন্তু 276 mm এর প্যাডেল ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছি এরকম খাঁচকাটা টাইপের। তো এগুলো অ্যাকচুয়ালি এই বাইকের ব্রেকিংকে আরও বেশি ইম্প্রুভ করবে, যেহেতু ব্রেক খুব তাড়াতাড়ি কুল ডাউন হবে, তো ইম্প্রুভমেন্ট তো হবেই সেখানে, ঠিক আছে না। এবং এখানে দেওয়া হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস, এখানে দেখতে পাচ্ছি এবিএসের ব্র্যান্ডিংও করে দেওয়া হচ্ছে, এবং এখানে দেখতে পাচ্ছি এবিএসের প্লেট টাইপের। সো এই বাইকে আছে সিঙ্গেল ক্যালিপারের ডুয়াল পিস্টন ডিস্ক ব্রেক, এবং অবভিয়াসলি তোমাকে বললাম এখানে কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস প্রোভাইড করে দেওয়া আছে। তার সঙ্গে সঙ্গে আছে দেখতে পাচ্ছি রিফ্লেক্টর কিন্তু এখানে প্রোভাইড করে দেওয়া আছে। তারপরে দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর টাইপের 30 লিটারের ফুল ট্যাঙ্ক দেওয়া আছে, এবং ট্যাঙ্কে কিন্তু খুব ভালো রকম গ্রাফিক্সের কাজ করা আছে। অ্যাকচুয়ালি প্রিভিয়াস মডেলেও এরকম টাইপের গ্রাফিক্সের কাজ হয়েছিল আর কি। এটা হচ্ছে এখানে এক্সপালসে খুব সুন্দর ব্র্যান্ডিং, তার সঙ্গে এক্সট্রা এখানে হোয়াইট কালার এবং পাঁচটা খুব রেড কালারের ম্যাচিং হচ্ছে যাকে বলে। আচ্ছা, তোমাদেরকে এই বাইকে কালার অপশন বলে দিই। তো এই বাইকে বেশি দুটো ভেন্ট তোমার আগেই বললাম, কালার অপশন বলতে গেলে মনে হয় 7টা কালার অপশন অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে, ঠিক আছে না। তার সঙ্গে দেখতে পাচ্ছ কিন্তু এখানে প্রোগ্রামড এফআই, মানে এফআই এর ব্র্যান্ডিং করে দেওয়া আছে। নিয়ে কথা বলে দেওয়া যাক। তো এই বাইকে আছে 199.9 সি সিঙ্গেল সিলিন্ডার ফুয়েল ইঞ্জিনের BS6 E20 কমপ্লায়েন্ট। অবভিয়াসলি এক্ষেত্রে এয়ার এবং অয়েল কুল্ড এখানে পোর্ট করে দেখতে পাচ্ছি এখানে রেডিয়েটর গ্রিলটা ওই পাশে পোর্ট করে দেওয়া হয়েছে আর কি। যাই হোক, অয়েল কুলিং সঙ্গে আসছে, অয়েল কুলিং প্লাস এয়ার কুলিং দুই রকমই এখানে কুলিং প্রোভাইড করে দেওয়া হয়েছে। তো কুলিংয়ের দিক দিয়ে হতে বলতে খুব ভালো রকম কাজ করা হয়েছে। এবং এই ইঞ্জিন থেকে মোটামুটি 18.9 bhp এবং 17.3 Nm টর্ক জেনারেট করবে। তো আমার মনে হয় 200 cc ইঞ্জিন থেকে যেরকম টাইপের পাওয়ার এখানে প্রডিউস করবে, খুব ভালো টাইপের। এবং আরেকটা অ্যাডভান্টেজ হলো এই বাইকে তোমার এখানে সেফটির সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কিস্টার্টের অপশন দেওয়া হয়েছে, যেটা সত্যিই খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং পার্সোনালি আমার যেটা মনে হয় এটাই অ্যাকচুয়ালি এই বাইকে সবথেকে বেস্ট একটা পয়েন্ট যাকে বলা হয়। এবং দেখতে পাচ্ছ এখানে কীরকম টাইপের কালার কম্বিনেশন করা আছে, এখানে কিছুটা গ্রে টাইপের গ্লসি ফিনিশিং, কিছুটা ব্ল্যাক টাইপের, তারপরে এখানে গ্রে। এবং দেখতে পাচ্ছি এখানে ক্যাটালিটিক কনভার্টার, তার সঙ্গে সঙ্গে স্লাইডস্টোন এক্সস্ট, এবং এক্সস্টের উপরে খুব ভালো রকম কাজ করা হয়েছে। মানে আগেও এরকম টাইপের এক্সস্ট থাকতো আর কি, এক্সস্ট এরকম টাইপের উঁচু দিয়ে করা যাচ্ছে, যাতে এখানে ওয়াটার লেভেলটা খুব বেশি আর কি করতে পারে আর কি। মানে যখন কেউ জলের মধ্যে নিয়ে গেল সেক্ষেত্রে যখন এক্সস্টটা উপরে থাকবে, তো সেক্ষেত্রে অনেকটা বেশি পরিমাণ জলেও নিতে পারবে, ব্যাপারটা হচ্ছে এটা। আরেকটা চেঞ্জেস সেটা হচ্ছে এই বাইকে এখন আগে যেরকম ড্যাশপ্যাড আসতো, সেই ড্যাশপ্যাড থেকে কিন্তু খুব ভালো কোয়ালিটি এখানে ড্যাশপ্যাড প্রোভাইড করে দেওয়া হচ্ছে। এবং এটা পুরোটাই মেটাল টাইপের, আবার শুনতে পাচ্ছ, পুরোটাই কিন্তু এখন এখানে মেটাল টাইপের ড্যাশপ্যাড দেওয়া হচ্ছে, যেটা সত্যি খুব ভালো বিষয় আর কি। মানে এটার জন্য আর কি তোমাকে গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভাবতে হবে না, এমনি তো 220 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স তো আছে, তার সঙ্গে সঙ্গে এত ভালো এখানে ড্যাশপ্যাড দেওয়া হয়েছে, তো তুমি যেখান দিয়ে কোথাও না কোনো সমস্যা নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, ইঞ্জিনের কথা যখন তোমাদেরকে বললাম, তো একবার এক্সস্ট সাউন্ডটা শুনিনি কেমন টাইপের এখানে এক্সস্ট সাউন্ড দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি। দেখতে পাচ্ছ এখন জাস্ট আমি এখানে অন করবো, তার সঙ্গে তারপর তোমাদেরকে আমি এক্সস্ট সাউন্ডটা শোনাবো একবার। এটা হচ্ছে আইডিয়াল পোর্শন আর কি। তো এরকম টাইপের কিছু এক্সস্ট সাউন্ড আছে আর কি, আর সত্যি বলতে একটুখানি বেসও আছে। নেক্সট আমি বলবো এই বাইকে দেখতে পাচ্ছ এখানে যেরকম টাইপের ব্রেক দেওয়া হয় অফরোডের জন্য, সেরকম টাইপের এখানে ব্রেক দেওয়া হয়েছে, কিছুটা খাঁচকা টাইপের আর কি ব্রেক লিভারে, এটা খুব ভালো জিনিস। তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু রাইডার এবং পিলিয়ান দুটোতেই কিন্তু এখানে গ্রিপ দেওয়া হয়েছে। এই গ্রিপের জন্য অ্যাকচুয়ালি এখানকার যে ভাইব্রেশন থাকে সেটা কিন্তু এখানে খুব কম টাইপের অ্যাবজর্ব হয় পায়ের মধ্যে, তো ভাইব্রেশন খুব কম তুমি ফিল করতে পারবে। তার সঙ্গে দেখতে পাচ্ছ এটা কিন্তু এখানে রিমুভ করা যায়, রিমুভ করলে দেখতে পাচ্ছ এখানে খাঁচকা টাইপের থাকে, তখন তুমি অফরোডে যাবে আর কি, তো সেই মুহূর্তে কিন্তু গ্রিপটা আরও বেশি ইম্প্রুভ হবে। তো এগুলো কিন্তু খুব ভালো জিনিস এখানে দেওয়া হয়েছে আর কি। এবং এই ছোটো ছোটো জিনিসগুলো তুমি যখন ভালো করে অবজার্ভ করবে কাছ থেকে বাইকটাকে, তখন আরও বেশি ভালো করে তুমি বুঝতে পারবে। তো আমার মনে হয় এগুলো কিন্তু এগুলো খুব ভালো রকম কাজ করছে। তার পিছন দিকে আসি, দেখতে পাচ্ছি এখানে কিন্তু 18 ইঞ্চের খুব সুন্দর টাইপের স্পোক হুইল দেওয়া হয়েছে। তো স্পোক হুইলের কথা যদি আমাকে বলি, তো এখানে দেওয়া হয়েছে 120/80 সেকশনের অবভিয়াসলি নন রেডিয়াল বাট টিউব টায়ার, ঠিক আছে না। এবং এখানে দেখতে পাচ্ছ কেমন টাইপের ব্লক প্যাটার্ন টায়ার দেওয়া আছে। অ্যাকচুয়ালি ব্লক প্যাটার্ন টায়ার কেন দেওয়া হয় তোমাদেরকে আমি একটু আগে বলে দিলাম, এবং এক্ষেত্রে কিন্তু সেটা কোনো রকম ব্যতিক্রম হয়নি। এবং এটার ক্ষেত্রে সেরকম টাইপের ফিনিশিং দেওয়া দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কালার কোটিং করে দেওয়া আছে। এবং এটার ভিতরে যে অপশন থাকে, মানে যেখানে টায়ারের ভিতরে অপশনটা, সেখানে কিন্তু কালার কোটিং করে দেওয়া আছে। তো এক্ষেত্রে কিন্তু কোনো রকম জং পড়া যেটা থাকে আর কি, রাস্টিং হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। এবং এখানে দেখতে পাচ্ছ সে একই টাইপেরই প্যাডেল ডিস্ক এখানে দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আছে কিন্তু এখানে 220 mm এর ডিস্ক ব্রেক। অবভিয়াসলি এখানে সিঙ্গেল চ্যানেল এবিএস, তো এখানে কোনো রকম এবিএস এর গল্প নেই, তবে হ্যাঁ এবিএস কিন্তু সুইচেবল আছে এখন এখানে। আচ্ছা, ওই সম্বন্ধে পরে কথা বলছি। অ্যাকচুয়ালি ব্যাকে মোডের অপশন দেওয়া হচ্ছে আর কি, তার উপর ডিপেন্ড করে এবিএস টার্ন অফ হয়, সেটা আমাকে পরে বলছি, সেটা একটা পয়েন্ট অ্যাকচুয়ালি। তবে এখানে দেখতে পাচ্ছি নিসিনের তরফ থেকে সিঙ্গেল ক্যালিপার সিঙ্গেল পিস্টন ডিস্ক ব্রেক দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট পয়েন্ট আমি যেটা বলতে চাচ্ছি, যে ব্যাগে চেঞ্জ যেটা করা হয়েছে সেটা হচ্ছে এই ব্যাগে নাকেল গার্ড। আগে নাকেল গার্ডটা কিন্তু অ্যাকচুয়ালি ওপেন টাইপের ছিল, এই পোর্শনটা ওপেন টাইপের ছিল, এখন এই পোর্শনটা কিন্তু গার্ড করে দেওয়া হয়েছে। এবং পার্সোনালি যেটা মনে হয় অ্যাকচুয়ালি গার্ড করে দেওয়া থাকলে
এমনিতেই বেশি ভালো প্রোটেকশন হয়, তার সঙ্গে সঙ্গে এটা লুকসটা আরও বেশি এনহ্যান্স হয়ে যায়। তো পার্সোনালি দেখো কিরকম টাইপের লাগছে দেখতে, এবং এই পাশে দেখতে পাচ্ছ এরকম টাইপের কিন্তু নাকাল কাট করে দেওয়া আছে। এটা অ্যাকচুয়ালি দেখতে এর লুকসটাকে আরও বেশি ইমপ্রুভ করছে আর কি যাকে বলে। তার সঙ্গে সঙ্গে বলবো গাইস এখানে কিন্তু অ্যাকচুয়ালি ডবল স্ট্যান্ড কিন্তু এখন রিমুভ করে দেওয়া হয়েছে আর কি। আগে ডবল স্ট্যান্ড ছিল হয়তো, আমি জানি না অ্যাকচুয়ালি ছিল কি আমার ঠিক অ্যাকচুয়ালি মনে নেই, বাট এখন কিন্তু ডবল স্ট্যান্ড কিন্তু এখানে দেওয়া হয়নি। সো এটা তুমি ড্রব্যাক বলতে পারো, বা এটাকে হয়তো ডবল স্ট্যান্ডের জন্য এটা গ্রাউন্ড প্রেসার বেশি হয়েছে তুমি সেটাও বলতে পারো। ম্যাক্সিমাম টাইম যে সমস্ত বাইক র্যালিতে ইউজ করা হয় সেখানে কিন্তু অ্যাকচুয়ালি ডবল স্ট্যান্ড দেওয়া হয় না, কারণ ডবল স্ট্যান্ড থাকলে গ্রাউন্ড প্রেসারটা কমে যায়। তো হিরো হয়তো সেদিকটা খেয়াল করে কি এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করেছে আগে। তার সঙ্গে দেখতে পাচ্ছি এখানে রেডিয়েটর গিল, তোমাদের আগেই বললাম অ্যাকচুয়ালি অয়েল কুলিংয়ের জন্য এখানে রেডিয়েটর গিল দেওয়া হয়েছে। তার সঙ্গে দেখতে পাচ্ছি চেনটা এখানে ওপেন করা সারি গার্ড দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে আছে সারি গার্ডে কোনো রকম ফুট টেস্ট নেই, অবভিয়াসলি দরকারও নেই। তার সঙ্গে দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল পিস গিয়ার লিভার, অবভিয়াসলি এখানে 5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স দেওয়া আছে। আচ্ছা এবার তোমাদেরকে আমি একটু সিটের সামনে বলি, দেখতে পাচ্ছি সিট কেমন টাইপের দেওয়া আছে, একটু স্কুপ টাইপের সিট দেওয়া আছে আর কি। মানে এই জায়গাটা কিছু সরু টাইপের, এখানে সরু টাইপের কিছুটা করে দেওয়া আছে সিটটা আর কি। তো যেহেতু আমার পার্সোনালি মানে 825 mm সিট হলো, মোটামুটি যাদের হাইট 5 ফুট 6 ইঞ্চি তাদের জন্য কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। মানে আমি আমার কথাই বলছি অ্যাকচুয়ালি, কারণ আমার হাইট 5 ফুট 6 ইঞ্চি। আমি সত্যি বলতে যখন আমি বাইকে বসবো তোমাদেরকে দেখাবো কিরকম টাইপের অ্যাকচুয়ালি আমার ফিল হয়। এই সিটটা অ্যাকচুয়ালি স্কুপ টাইপের সিট বলতে কিছুটা আগানো আর কি। তো তোমরা যখন দাঁড়িয়ে স্যাডেল করে বাইক চালাবে সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। তার সঙ্গে সঙ্গে যেহেতু সিটটা এই পোর্শনটা খুবই সরু আর কি, তো যখন তুমি এই বাইকে বসবে সেক্ষেত্রে নিচে পা পেতে কোনো রকম সমস্যা হবে না। শর্ট হাইট আছে তাদের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হওয়ার কথা না। এবং তোমার যদি আমি এই বাইকে এখন একটু বসি এবং তোমাদের যদি আমার ফিল সম্বন্ধে বলি, সো আমার হাইট মোটামুটি 5 ফুট 6 ইঞ্চির মতো, এবং এই বাইকের সিটার বলতে গেলে মোটামুটি 825 mm মতো দেখতে পাচ্ছি এরকম টাইপের। কিন্তু একদম টিপটো বলবো না, তবে হ্যাঁ কিছুটা কিন্তু আর কি মোটামুটি একদম টিপটো তো বলবো না, তবে হ্যাঁ মোটামুটি কিন্তু পা আমার দুদিকেই ভালো রকম পোষাচ্ছে, ঠিক আছে। মানে একদম ফ্ল্যাট বলবো না, কিন্তু একদম টিপটোও বলবো না, মোটামুটি টাইপের পোষাচ্ছে, ঠিক আছে। আর তার মধ্যে এবারে সাসপেনশন যেহেতু এতটা স্মুথ সত্যি কথা বলতে, যখন আমি এবারে বসছি তো কিছুটা অলরেডি নিচে নেমেই যাচ্ছে আর কি বাইকটা। তো সেটা কিন্তু খুব ভালো একটা পজিটিভ যাকে বলে, ঠিক আছে না। এবং দেখতে পাচ্ছি এখানে অপশনটা একদম নেওয়া টাইপের জায়গা আর কি, এবং বসে কিন্তু পার্কটা আমার কোনো রকম অসুবিধা হচ্ছে না। এতে হচ্ছে এরকম টাইপের কিছু রাইডার পিওভি, এবং এখানে তোমাকে বলে দিয়েছি কেমন টাইপের এখানে সব কিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি। তো ফার্স্ট অফ অল তো এখানে সুইচের কোয়ালিটি চেঞ্জ করে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি। আর এখানে পাঁচলারের সুইচ আপার ডিপার, তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখানে ইন্ডিকেটারের লাগে সুইচ, তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি হর্নের সুইচ। হর্নের সাউন্ড কেমন তোমরা একবার শুনে নাও, হর্ন যথেষ্ট লাউড টাইপের এখানে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে ইঞ্জিন স্টার্ট অফ এবং অন সুইচ একসঙ্গে এখানে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে। এবার তোমাদের যদি ড্যাশবোর্ডের কথা বলি, দেখতে পাচ্ছ ড্যাশবোর্ডটা ফুল ডিজিটাল ডিসপ্লে এখানে দেওয়া হয়েছে, এবং ড্যাশবোর্ডে কিন্তু প্রচুর কিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে। আগে কোনো রকম রাইডিং মোড ছিল না, এখন কিন্তু এখানে রাইডিং মোড অ্যাড করে দেওয়া হয়েছে। এটা সত্যি কথা বলতে খুবই একটা পজিটিভ যাকে বলে, ঠিক আছে। তোমার নিজস্ব প্রিফারেন্স অনুযায়ী তুমি এখানে রাইডিং মোড অ্যাকচুয়ালি চেঞ্জ করতে পারবে। তার সঙ্গে দেওয়া হয়েছে এখানে ইউএসবি চার্জিং পোর্ট, যেটা অ্যাকচুয়ালি আগে খুব মিসিং ছিল আগে যাকে বলে। এখন যেহেতু ইউএসবি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে, তো তুমি অন দ্য গো যে কোনো মুহূর্তে তোমার যে কোনো গ্যাজেট চার্জ করতে পারবে। তার সঙ্গে সঙ্গে বলবো আমি এখানে রাইডিং মোড যেগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি আছে রোড, অফ রোড এবং র্যালি টাইপের 3টে রাইডিং মোড দেওয়া হয়েছে এখানে আর কি। এবং এখানে মেনু বাটন প্রেস করলে হয়তো তুমি চেক করতে পারবে অ্যাকচুয়ালি, দেখা যাক। দেখতে পাচ্ছি এখানে ব্লুটুথ অপশন দেওয়া হয়েছে, ব্লুটুথ অপশন আগের ভার্সনও ছিল, এবং এখানে ইকো মোড দেওয়া আছে, অ্যাভারেজ ফুয়েল এক্সপেনশন দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি এখানে রাইডিং মোড দেওয়া আছে, এবিএসের উপর ডিপেন্ড করে তুমি রাইডিং মোডগুলো চেঞ্জ করতে পারবে, মানে রোড, অফ রোড এবং র্যালি। রোড মোড অ্যাকচুয়ালি এবিএসটা ভালোভাবে কাজ করবে, অফ রোড মোডে এবিএসটা অ্যাকচুয়ালি একটু কম ভালোভাবে কাজ করবে। এর সঙ্গে যখন আমি র্যালি অপশন যাবো সেক্ষেত্রে কিন্তু এবিএসটা একদমই অফই হয়ে যাবে। তার সঙ্গে দেখতে পাচ্ছি এখানে সব কিছু মোটামুটি ইনফরমেশন পোর্ট করে দেওয়া আছে। আচ্ছা তোমাদের দেখাই কি এখন টাইপে এখানে অ্যাকচুয়ালি অ্যানিমেশন শো করে, যখন আমি অন করবো তো এরকম টাইপের কিছু অ্যানিমেশন শো করলো আর কি। এবং এখানে হচ্ছে আরপিএম মিটার, এখানে গিয়ার শিফটিং ইন্ডিকেটার, এখানে স্পিডোমিটার, এখানে টাইম, এখানে ওডোমিটার, এখানে ফুয়েল গেজ দেখাচ্ছে, শো করছে আর কি। ট্রিপ 1 এর এখানে অপশন দেখাচ্ছে, কত তুমি স্পিড অ্যাচিভ করছো সেটা দেখাচ্ছে এখানে, কতক্ষণ টাইম তুমি চালাচ্ছিলে বা একটা ডেট শো করছে এখানে। তার সঙ্গে সঙ্গে এখানে ট্রিপ 2 এর অপশন দেখতে পাচ্ছ, তার সঙ্গে সঙ্গে ব্লুটুথ পেয়ারিং অপশন দেখতে পাচ্ছ। তার সঙ্গে সঙ্গে আছে ইকো মোডে অ্যাকচুয়ালি অ্যাভারেজ ফুয়েল কনজাম্পশন কত আছে সেটা তুমি এখানে শো করবে। তার সঙ্গে দেখতে পাচ্ছ উপরে যে সমস্ত ইন্ডিকেশনগুলো আছে অ্যাকচুয়ালি এখানে ফ্যাশন কাট অফ সেন্সার, ফুয়েল লো ফুয়েল ইন্ডিকেটার, তারপরে আপার ডিপারের লাইট দেখতে পাচ্ছ এখানে, হ্যাঁ অবভিয়াসলি নিউট্রাল, এবিএস, তারপরে হচ্ছে পাঁচ ইন্ডিকেটারের সুইচ, তার সঙ্গে সঙ্গে এখানে ইঞ্জিন ম্যান ফাংশন সুইচ। তো এখানে মোটামুটি সব কিছু কিন্তু অ্যাকচুয়ালি প্রোভাইড করে দেওয়া হয়েছে, ঠিক আছে না। তো লুকিং গ্লাস দেখতে পাচ্ছি এরকম টাইপের লুকিং গ্লাস দেওয়া হয়েছে আর কি, মোটামুটি এরকম টাইপের লুকিং গ্লাস আগেও আসতো, তবে হ্যাঁ এখন মনে হয় এখানে একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে আর কি। মানে তোমার এই পাশে দেখলে বুঝতে পারবে যে এখানে কিন্তু কালার কম্বিনেশন কিছুটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, এই দেখতে শুনতে খুব ভালো লাগছে আর কি। মানে বিশেষ করে এখানকার যদি বলো তুমি দেখতে পাচ্ছ এখানে নাকেল গার্ড এবং এখানে যে লুকিং গ্লাসের দুটো যে কালার অপশন সেটা খুব ভালোভাবে এখানে ম্যাচিং হচ্ছে যাকে বলে। আচ্ছা পিছনের পোর্শন যদি যাই তো পিছনের পোর্শন দেখতে পাচ্ছ এখানে কিরকম টাইপের দেওয়া হয়েছে, এখানে যে গ্যারবিল আছে সেটা আগের মতো দেওয়া হয়েছে, তবে হ্যাঁ এটা এখন রিমুভ করতে হবে তুমি চাইলে যখন ইচ্ছা তোমার, কারণ এখানে স্কুটা এখানে এক্সটার্নাল করে দেওয়া হয়েছে, তো যখন ইচ্ছা তুমি সেটাকে রিমুভ করতে হবে। তার সঙ্গে দেখতে পাচ্ছ টেলার পোর্শন এটা এখনও পর্যন্ত হ্যালোজেনেরই আসছে, তার সঙ্গে হ্যালোজেন ইন্ডিকেটার, এখানে হিরোর ব্র্যান্ডিং, তার সঙ্গে এখানে নাম প্লেট লাগানোর জায়গা, ছোট্ট একটা এক্সটেন্ডেড মাড গার্ড, দ্যাটস ইট গাইস। তো এখানে এই পোর্শনে এরকম টাইপের দিয়ে দেওয়া হয়েছে আর কি। আচ্ছা এই বাইকে তোমাকে একবার ওয়েট সম্বন্ধে বলে দিই, আমি যখন বাইকে বসছিলাম আর কি মোটামুটি 160 কিলো ওয়েট এই বাইকের, যেহেতু ওয়েটটা বেশি না তো তার জন্য কি হয় বাইকটাকে ম্যানুভার করতে কিন্তু আমার কোনো রকম অসুবিধা হচ্ছিল না, ঠিক আছে গাইস। তো আমার মনে হয় গাইস আমি তোমাদেরকে এই বাইকের সময় মোটামুটি একটা ওভারভিউ দিয়ে দিলাম। এবার তোমার যদি কোনো জানা থাকো জানাও কমেন্ট সেকশনে, আমি তোমাদের মোটামুটি 7-8টা বেশি পয়েন্ট হয়তো তোমাদেরকে বলেছি, কটা পয়েন্ট বলছি তুমি যদি কাউন্টিং করতে হবে জানাও কমেন্ট সেকশনে। তো গাইস তোমাদেরকে আমি আরেকবার এই বাইকের প্রাইস সম্বন্ধে বলে দিই এবং তারপরে আমি ভিডিওটা এন্ড করবো। সো গাইস আমি এই মুহূর্তে আছি
আনন্দ শোরুম যে জলপাইগুড়ি পাহাড়পুর মানে কাছাকাছি অবস্থিত, অবভিয়াসলি জলপাইগুড়ি ওয়েস্ট বেঙ্গলে। এবং এখানে যদি আমি তোমাদেরকে এই বাইকের প্রাইস সম্বন্ধে বলি তো মোটামুটি এই বাইকের প্রাইস হয়ে যায় 1,49,000-এর মতো, যেটা এক্সশোরুম প্রাইস তোমাদেরকে বললাম। এবং এটা যে প্রো ভার্সন আছে সেই ক্ষেত্রে কিছু কিছু চেঞ্জের সম্বন্ধে এসছে আর কি। তো সেই ক্ষেত্রে মোটামুটি এই বাইকের প্রাইস এই লোকেশনে হয়ে যায় মোটামুটি 1,56,000-এর মতো এক্সশোরুম অবভিয়াসলি। তো গাইস আমি তোমাদের রিকোয়েস্ট করি, জলপাইগুড়ি আসতে থাকো, তারা এখানে আসো এবং চেক আউট করো। এখানে এই বাইকের সঙ্গে সঙ্গে অন্য বাইকের অপশন তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাভেলেবেল আছে। তুমি এখানে আসো এবং চেক আউট করতে পারো এবং এই বাইকের টেস্ট ড্রাইভ নিতে পারো। তো গাইস আমার মনে আমি তোমাদেরকে এই বাইকের সম্বন্ধে মোটামুটি একটা ইন ডেপথ রিভিউ দিয়ে দিচ্ছি। তোমরা কেমন জানা কমেন্ট সেকশনে। বাই দ্য ওয়ে আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেখা হয় পরবর্তী তখন জন্য। বাই বাই অ্যান্ড রাইট সেফ।